এই অস্বস্তিকর গরম আর রোদের মধ্যে ঠিক বিকালবেলা যদি এইরকম চটপটা স্বাদের ১ গ্লাস কাঁচা আমের শরবত থাকে তাহলে তো খুবই ভালো লাগবে। কাঁচা আমের এই শরবত শুধু মজাই না, এতটা বেশি রিফ্রেশিং, আপনার মন প্রাণ নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হওয়ার কারণে এই কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম। কাশ্মীরাজ কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত। দেখুন, গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি। এবার যেহেতু প্রচুর আঠা তাই মুখটাকে কেটে একটু পানির মধ্যে ভিজিয়ে দিলাম। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন, আমি এই ছুরি দিয়েই কেটে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার এইগুলোকে আমি কিউব আকারে কেটে নেব। আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। এই যে দেখুন, আমগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। আমের শরবতটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজার। এবার নিয়েছি দেখুন 1/2 কাপ মতো ধনিয়া পাতা, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে কিন্তু শরবতটার টেস্টটা খুবই সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট 2-3টে কাঁচা লঙ্কা ও 1/2 কাপ মতো চিনি। এবার 1/2 কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, পুরোপুরি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা কম করে দিতে পারেন, কারণ এই লঙ্কাটার মধ্যে খুব একটা ঝাল নেই, তাই আমি 4-5টা দিয়েছি। সবকিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটা একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। এই যে দেখুন, একটা বড় ছাঁকনি দিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন, ছাঁকা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা ও 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণ এমনি লবণ। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শরবতটা থেকে কিন্তু খুব সুন্দরই একটা ফ্লেভার আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পাতি লেবুর রস। সবশেষে দিয়ে দেবো এই যে আইস কিউব। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। দেখতে খুবই সুন্দর আর খেতে তো ভীষণই মজার। এবার এই যে এখানে নিয়েছি দুটো কাঁচের গ্লাস। চলুন এবার একটু সার্ভ করে নিই। এই যে কাঁচের গ্লাস নিয়েছি, এবার এই কাঁচের গ্লাসের মুখের দিকটা একটু পাতি লেবু দিয়ে ঘষে নিচ্ছি একটু গ্লাসটাকে সাজিয়ে নেওয়ার জন্য। এই যে দেখুন, দুটো গ্লাসে পাতি লেবুর রসটা ঘষে দিয়েছি। এবার একটু নিয়েছি চিনির পাউডার। এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য, আপনারা নাও করতে পারেন। এই যে দেখুন, দুটো গ্লাসের মুখে আমি এরকম চিনিটাকে দিয়ে সাজিয়ে নিয়েছি একটু। গ্লাস দুটো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এবার চলুন শরবতটা একটু সার্ভ করে নিই। এই যে দুটো গ্লাসে আমি শরবত নিয়ে নিয়েছি, আর এই যে দুটো আমকে গোল গোল করে কেটে একটু সাজিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। তৈরি হয়ে গেল আমার রিফ্রেশিং কাঁচা আমের শরবত। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।